আমরা সবাই আনমিউট করে নিয়েছি তো। হ্যালো। হ্যাঁ ভাই, বলতেছিলাম যে মানে কেউ কি মানে এর আগে এসইও কোথাও থেকে শিখছেন বা কাজ টাজ করেন এমন কেউ আছেন এখানে? না ভাই, এসইও এমনি এটুকু জানা নিছি মানে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর ইয়ে অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও, এই তিনটেই জানি, আর কিছুই জানি আচ্ছা, না। সার্চ আপনার কাছে ইঞ্জিন ডিটেইলস জানার জন্য। অপটিমাইজেশনটা কি? সার্চ জি, ইঞ্জিন অপটিমাইজেশনটা কি একটু যদি বলেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো আহ, আমরা যেটা গুগল থেকে বা বিভিন্ন পেজ থেকে যেসব জিনিস খুঁজে বেড়াই, খুঁজে বের করি, হ্যাঁ হ্যাঁ। এবং সেটা যেভাবে ঢেলে সাজানো নিয়ে এসে ঢেলে সাজাই, সেটাই সার্চ ইঞ্জিন, মানে আমার ধারণা, নিজের ধারণা, আচ্ছা আচ্ছা। সেটাই সার্চ আর ইঞ্জিন কেউ আর অপটিমাইজেশন। কেউ কি মানে সার্চ ইঞ্জিন কি এটা কি জানেন আর কেউ? হ্যালো, সরি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওটা কি? আচ্ছা, কেউ মনে হয় জানে না। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আজকে আমরা এখন দেখি মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, এসইও কি সেটা আমরা আচ্ছা এটা জানি, হ্যাঁ। আহ, আপনার হচ্ছে দেখেন আমরা গুগলে কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু লিখে সার্চ টার্চ দিই, তাই না? তো গুগলে মনে করেন যাই লিখে সার্চ দিই, মনে করেন আমি যে এটা লিখে সার্চ কোনো একটা বিষয় লিখে সার্চ দিয়ে কোনো বিষয় ইনফরমেশন চাচ্ছি বা কোনো কিছু কেনার জন্য আমি গুগলে গিয়ে সার্চ দিচ্ছি, হ্যাঁ। গুগলে গিয়ে আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন কারণে সার্চ দিই। তো মনে করেন আমি এখন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিলাম, হ্যাঁ। গুগলে গিয়ে আমরা যেটা লিখে সার্চ দিই সেটাই কিওয়ার্ড। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। কিওয়ার্ড হচ্ছে গুগলে গিয়ে যেটা লিখে সার্চ দিই ওইটা কিওয়ার্ড। দেখেন বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পর একটা বিষয় খেয়াল করেন, এখানে বিভিন্ন ওয়েবসাইট এখানে করতেছে আর কি, হ্যাঁ। নাম্বার টেকনোলজিস, এদের ওয়েবসাইট, এই ওয়েবসাইট, এদের ওয়েবসাইট, আপনার হচ্ছে লিঙ্কডইন, ওইটা, তারপরে জেএমডি খান এর ওয়েবসাইটটা, এটার ওয়েবসাইট আপনার হচ্ছে র্যাঙ্ক করতেছে, তারপরে হৃদয় ওয়েবসাইটটাও র্যাঙ্ক করতেছে। দেখছেন এরা কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ আপনার এসইও এক্সপার্ট। এমডি ফারুক খানের নাম শুনছেন কিনা জানি না, বা হৃদয় চৌধুরী, এদের নাম তো শুনছেন। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন নিচে আরো ওয়েবসাইট গুলো এখানে র্যাঙ্ক করতেছে, তাই না? এই যে 10 নম্বরে একাডেমি, এদের ওয়েবসাইটটা র্যাঙ্ক করতেছে। এইভাবে 100টা ওয়েবসাইট র্যাঙ্ক করবে আর কি, হ্যাঁ। এখানে এরকম আপনারা দেখেন 19 নম্বরে mfaruk.com, তারপরে 20 নম্বরে আপওয়ার্কের, এটা আপওয়ার্ক র্যাঙ্ক করতেছে, তারপরে 21 নম্বর আর ওয়েবসাইট, 22 নম্বর, এইভাবে 100টা ওয়েবসাইট এখানে র্যাঙ্ক করে আর কি, হ্যাঁ, এই কিওয়ার্ডের জন্য। তো একটা ওয়েবসাইট দেখেন এক একটা পজিশনে আছে, হ্যাঁ। একটা ওয়েবসাইট দেখেন কেউ 1 নম্বরে, কেউ 2 নম্বরে, কেউ 3 নম্বরে। এখন কথা হচ্ছে যদি 1 নম্বরে আপনার হচ্ছে 1 নম্বর পজিশনে র্যাঙ্ক করে, মনে করেন এই কিওয়ার্ডের জন্য সার্চ ভলিউম 10,000, ঠিক আছে, বা ধরেন এটা, হ্যাঁ 10,000 ধরেন এই কিওয়ার্ডের জন্য প্রতি মাসে সার্চ ভলিউম 10,000, মানে প্রতি মাসে মানুষ 10,000 মানুষ এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করে, তাই না? তো 10,000 মানুষ যদি সার্চ করে, তাহলে মনে করবেন সেখান থেকে 60-70% ক্লিক বা ট্রাফিক হচ্ছে আপনার ফার্স্ট এই একটা দুটো ওয়েবসাইট কিন্তু নিয়ে যাবে 60-70%। ঠিক আছে, তো এই ফার্স্টের 1 নম্বর 2 নম্বর যেসব ওয়েবসাইট র্যাঙ্ক করতেছে, এরা কিন্তু দেখেন মানে র্যাঙ্ক করে অনেক, তাদের অনেক লাভ হচ্ছে, তাই না? কিভাবে লাভ হচ্ছে? যে 60-70% ট্রাফিক নিয়ে যাচ্ছে, 10,000-এর 60-70% মানে 6-7 হাজার ট্রাফিক, বাদ বাকি 2-3 হাজার ট্রাফিক, 3 হাজার ট্রাফিক আপনার হচ্ছে যে নিচের ওয়েবসাইট গুলো ভাগাভাগি করে অল্প অল্প করে পাবে। যে যত উপরে থাকবে র্যাঙ্কিং এ, সে তত বেশি ট্রাফিক পাবে। এখন ভাই ট্রাফিক পেয়ে লাভ কি? ধরেন এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে গেল, বেশি বেশি মানুষ ওয়েবসাইটে গেল, তাহলে বেশি বেশি ট্রাফিক হলো। এখন আপনার ওয়েবসাইটে করা আছে কি ভাই, গুগলের অ্যাডসেন্স অ্যাপ্রুভাল আছে, হ্যাঁ, গুগলের অ্যাডসেন্স আছে, অ্যাপ্রুভাল আছে। তো আপনি দেখেন ওই একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। ঠিক আছে, ট্রাফিক যত বেশি হবে তত বেশি আর্নিং, তত বেশি অ্যাড শো হবে, আপনার অ্যাডসেন্স এর থ্রুতে আর্নিং। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে মনে করেন আপনি এখানে কেউ লিখে সার্চ দিল আপনার হচ্ছে ওয়েব হোস্টিং, ঠিক আছে,
হোস্টিং লিখে সার্চ দিল, দেখেন এবার এই যে ফার্স্টে কোন ওয়েবসাইটে র্যাঙ্ক করতেছে, নেমচিপ, সেকেন্ডেও নেমচিপ, থার্ডে হোস্টিং। তো ফার্স্টে যাবে নেমচিপ.com-এ গেল, কিনতে হবে কেনার জন্য হোস্টিং আছে, সে একটা ডোমেন কিনছে, সে একটা ওয়েবসাইট রান করছে, তার একটা হোস্টিং দরকার, তাই না? ওয়েবসাইট কোথায়, মানে যার মনে করেন আপনাদের তো মনে করেন ওয়েবসাইট নাই, মনে করেন আপনারা যখন এই বিষয়গুলো জানবেন যে ওয়েবসাইট কি, ওয়েবসাইট এই যে গুগলে আপনি হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, ফার্স্টে যে র্যাঙ্ক করতেছে এটা ওপেন, এই ওয়েবসাইটে ওখানে ক্লিক করলে আপনার এই যে নিয়ে আসলে এটা হচ্ছে তার ওয়েবসাইট নেম, ওয়েবসাইট এরকম হয়। তো এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা মনে করেন একটা জায়গা করতে হয়, ঠিক আছে? মানে আচ্ছা আচ্ছা, আমরা দেখেন আমি আমরা কি করি, একটা বাসা, আমরা কি করি, আমাদের একটা বাসা আছে, বাসস্থান আছে, মানে একটা ঘর আছে যেখানে আমরা বসবাস করি, ঠিক আছে? ঠিক একইভাবে ওয়েবসাইটে কিন্তু কোথাও কোথাও বসবাস করতে হবে, ওয়েবসাইটে দেখেন মানুষ, তো ওয়েবসাইট যদি মানুষ হয় তাহলে ওয়েবসাইটের একটা ওই মানুষের একটা ঘর বাড়ি থাকতে হবে না, ঠিক আছে? থাকার ব্যবস্থা থাকতে হবে না, রাস্তায় ঘুমানো হবে, তো একটা ঘর লাগে, টাকা লাগবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার হচ্ছে এই যে হোস্টিং ওয়েবসাইটের ঘর বাড়ি মানে হোস্টিং, ওই হোস্টিং এর ভিতরে ওয়েবসাইটটা থাকে বসবাস করে, ঠিক আছে? তো ওয়েবসাইটটা থাকার জন্য একটা হোস্টিং দরকার, আমরা ওয়েবসাইটটাকে হোস্টিং এর ভিতরে রাখি, তো আমাদের হোস্টিং কি হবে, এটা হোস্টিং বেস। তো কিভাবে সার্চ দিলাম, ওয়েবসাইটে গেলাম এবং এখানে আমি হোস্টিং কিনে ফেললাম, তাই না? হোস্টিং কিনতে হয়, তো বিভিন্ন জায়গা থেকে কিনে ফেললাম, দেখতে পাচ্ছেন। তো এইখানে কিনলাম, তাহলে কি এই ওয়েবসাইটের ওনারের একটা বিক্রি হলো, প্রোডাক্ট একটা জিনিস হলো, একটা লাভ থেকে টাকা লাভ, তো এইভাবে সার্ভিস বিক্রি করে বা অ্যাডসেন্স করে, আবার অনেকে আছে অ্যাফিলিয়েট ইনকাম, মনে করেন কোন একটা কিওয়ার্ডের জন্য আপনি পেতে পারেন, এক নম্বরে দিতে পারেন বা টপ 10 এ টপ 10 এ যদি র্যাঙ্ক করাতে পারেন, মানে টপ 10 পজিশনে আপনি এই যে এরকম 10 র্যাঙ্ক করতে থাকলে আপনি এখান থেকে কিছু ট্রাফিক পাবেন, যত আপনার ওয়েবসাইটে তত বেশি ট্রাফিক পাবেন, সেখান থেকে আপনার তত বেশি সেলস, ধরেন আপনি ওয়েবসাইটে হোস্টিং বিক্রি করেন, তো এই করা যায়, এই যে মানে আমরা আমাদের দিলাম, আমার চলে আসলে এই করতে বাংলা কথা, ঠিক আছে? কোন কিওয়ার্ডের জন্য আমাদের ওয়েবসাইটে টপে র্যাঙ্ক করা, এটাই এসইও, ঠিক আছে? এসইওর ফুল ফর্ম কি ভাই?
যে কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, তো তারপরে অ্যাড, স্পন্সর অ্যাড দেখায়, ওইগুলোকে গুগল অ্যাড বলে। তো ওই অ্যাড যারা দেখায় তারা পায় পেইড ট্রাফিক। অ্যাডভার্টাইজ করে, অ্যাড রান করে, তারা হচ্ছে গুগলের মাধ্যমে, প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাড চালায়, এই যে কিওয়ার্ড গুলো টার্গেট করে। তো আপনারা অনেক সময় দেখবেন যে আপনার অ্যাড শো করতেছে আর কি, আপনার হচ্ছে এরকম মনে করেন যে এর উপরে যদি এই যে এখানে যে এইটুকু লেখা আছে না, আই ক্রিয়েটিভ এর উপরে স্পন্সর্ড স্পেসিফিক ছোট করে লেখা আছে, তাহলে ওই অ্যাড গুলো রান করে মানুষ পেইড ট্রাফিক পায়, ঠিক আছে। আর আমরা নরমাল হচ্ছে যেগুলো অ্যাড শো করে না, জাস্ট ওয়েবসাইট গুলো শো করতেছে, এরকম র্যাঙ্ক করতেছে, সেগুলোর মাধ্যমে অর্গানিক ট্রাফিক পায়, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই, হোয়াই ডাজ ইওর বিজনেস নিড এসইও? ঠিক আছে ভাই, কেন একটা বিজনেস, কেন আপনার মনে করেন আপনার একটা অনলাইন বিজনেস আছে, অনলাইন ওয়েবসাইট আছে, কি বলে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি সার্ভিস বিক্রি করেন, একটা কি বলে আপনার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে আপনি মনে করেন সার্ভিস, বিভিন্ন রকম সার্ভিস আপনার সেল করেন, যেরকম আপনার মনে করেন আপনি ক্লিনিং সার্ভিস দেন, আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি হচ্ছে ক্লিনিং সার্ভিস দেন। তো আপনার ওয়েবসাইট যেহেতু আছে, তাহলে আপনার হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে তো আপনার দিন শেষে টার্গেট থাকবে আমার সার্ভিসটা বিক্রি করার। বা আপনার মনে করেন একটা আছে কি বলে ই কমার্স ওয়েবসাইট আছে, যেখানে আপনি বিভিন্ন রকম, দেখেন একটা ই কমার্স ওয়েবসাইট কিরকম হয় এটাও দেখাই। ই কমার্স, এই দেখেন ই কমার্স ওয়েবসাইটে গেলাম, ই কমার্স ওয়েবসাইট দেখতে যেরকম হবে, একটা ই কমার্স ওয়েবসাইটে দেখেন বিভিন্ন রকম আপনার হচ্ছে ক্যাটাগরি থাকে, এই ক্যাটাগরির আন্ডারে বিভিন্ন রকম প্রোডাক্ট থাকে। এখানে দেখেন ডিসপ্লে ক্যামেরা বিক্রি করে, আবার ড্রোন বিক্রি করতেছে, আবার মেমোরি কার্ডও বিক্রি করে, আবার মাইক্রোফোনও বিক্রি করে, হ্যাঁ ট্রাইপড, এগুলো বিক্রি করতেছে। একটা ই কমার্স ওয়েবসাইট এরকম আর কি, হ্যাঁ। আপনার একটা ই কমার্স ওয়েবসাইট যে এখানে প্রোডাক্ট থাকে, অ্যাড টু কার্ট করতে, অ্যাড টু বাস্কেট এখানে করে চেক আউট করে করা যায়, হ্যাঁ, অনলাইন কেনা শপ আর কি। তো অনলাইন শপ ওয়েবসাইট মানে, হ্যাঁ। তো এখান থেকে একজন মনে করেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনার টার্গেট কি থাকবে, আপনার প্রোডাক্ট বিক্রি করার না, ডিএসএলআর ক্যামেরা, ড্রোন অথবা আপনার ট্রাইপড, মাইক্রোফোন আপনি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে চাচ্ছেন। তো এটা ভাই কিভাবে বিক্রি করতে পারবেন? অবশ্যই আপনার এই যে আপনার র্যাঙ্ক, আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে হবে, হ্যাঁ। যে Google সার্চ ইঞ্জিনে, সার্চ ইঞ্জিন বলে, আমরা যে গুগল কোনো কিওয়ার্ডকে সার্চ দিলে দেখা যায় কি, এটাকে সার্চ ইঞ্জিন, গুগল সার্চ ইঞ্জিন বলে। এইখানে যে দেখেন বিভিন্ন ওয়েবসাইট র্যাঙ্ক ট্যাঙ্ক করতেছে, আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে হবে। নাহলে আপনি কিভাবে বিক্রি করবেন, তাই না? আপনি খালি ওয়েবসাইট খুলে রাখছেন, কিন্তু সেলস আসতেছে না, প্রোডাক্ট বিক্রি হয় না, ওয়েবসাইটে মানুষজন আসে না, কিভাবে আসবে ভাই? আপনার ওয়েবসাইট তো র্যাঙ্কই না, র্যাঙ্ক করাইতে হবে না, কোনো স্পেসিফিক কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করাতে হবে। 10-12টা কিওয়ার্ড, 100টা কিওয়ার্ড, 200টা কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করালে ট্রাফিক আসবে, সেলস জেনারেট হবে। তো এইটা হচ্ছে মূলত, মনে করেন আপনার যদি একটা অনলাইন বিজনেস থাকে, তো সেটার জন্য আপনার একটা অনলাইন ওয়েবসাইট, কি বলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি প্রোডাক্ট বিক্রি করতে চান, সার্ভিস বিক্রি করতে চান, বা আপনি আর হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক চান, ঠিক আছে, এরকম যদি টার্গেট হয়, তাহলে অবশ্যই আপনাকে এসইও নিজে জানতে হবে, অথবা এমন কাউকে হায়ার করতে হবে যে এসইও জানে, যাতে আপনি সেলস জেনারেট করতে পারেন। তো এই জন্য মনে করেন প্রত্যেকটা অনলাইন বিজনেসের জন্য যাদের ওয়েবসাইট আছে তাদের এসইও মাস্ট করাই লাগবে, তাদের ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, এসইও দরকার তাদের, ঠিক আছে। আমরা এটা বুঝলাম কেন এসইও দরকার প্রত্যেকটা বিজনেসের জন্য। আছে এখানে হোয়াই ডাজ ইউর অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস, দেখা গেল অনেকের আছে অফলাইন বিজনেস আছে, হ্যাঁ। তো তারা হচ্ছে, তারা চাইলে অনলাইন বিজনেস যখন করবে তাদের এসইও লাগবে তখন, ঠিক আছে। বাট অফলাইন বিজনেসের জন্য এসইওটা দরকার হয় না কিন্তু, ঠিক আছে, অনলাইন বিজনেসের জন্য বা অনলাইন বিজনেস যারা আছে তাদের ওয়েবসাইট যদি থাকে সেক্ষেত্রে। স্কোপ অফ এসইও, এখন কি স্কোপ?
জব স্কোপ, হ্যাঁ, কাজের স্কোপ, এটা নিয়ে একটু কথা বলি। এখন কথা হচ্ছে ভাই, এই যে এসইও যে শিখবো ভাই, এসইও 3 মাস সময় দিয়ে আমি এত সময় দিয়ে আমি এসইও শিখবো আর কি। হ্যাঁ, শিখে আমি কি মানে এটাকে আদৌ রান করতে পারবো এবং এটা কি ক্যারিয়ার হিসেবে নিতে পারবো, বা এটা কি পার্ট টাইম হিসেবে করা উচিত নাকি ফুল টাইম হিসেবে করা উচিত? হ্যাঁ, আর হচ্ছে এগুলো নিয়ে একটু কথা বলি আর কি। হ্যাঁ, দেখেন ভাই, এগুলো আপনাদের মাথায় আসবে আপনার যখন এসইও মানে এইসব শিখবেন আর কি, ফ্রিল্যান্সিং জগতে আসবেন, অনেক কিছু মাথায় আসবে আর কি। এগুলো মাথায় আসবে যে এগুলো শিখে আমরা কোথায় কাজ করতে পারবো, ক্যারিয়ার হিসেবে নিতে পারবো কিনা, আদৌ কি আর্নিং পসিবল। অনেকে তো বড় বড় লেকচার দেয় এইসব শিখে ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা করে বসে, আদৌ কি ভাই পসিবল? ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই, পসিবল, সব পসিবল। ঠিক আছে, যে লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল, বাট রাতারাতি না। এই ফিল্ডে যারা কাজ করবে অবশ্যই ধৈর্য ধরে লেগে থেকে, দিন শেষে যারা ধৈর্য ধরে লেগে থাকবে, আহ, অনেকটা সময় স্পেন্ড করবে এইসব ফিল্ডে এবং এক্সপার্ট হয়ে যাবে, তখন তারা কিন্তু একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবে। ঠিক আছে, এবং এসইও শিখে আপনি চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারেন, ফাইবার, আপওয়ার্ক, হ্যাঁ, ফ্রিল্যান্সার.কম, এসব জায়গায় তো আর্ন করতেই পারেন। প্লাস আপনি আউট অফ মার্কেট প্লেস, ফেসবুক, লিঙ্কডইন, এসব জায়গাতেই কিন্তু অনেক ক্লায়েন্ট আপনার পাবেন আর কি। হ্যাঁ, দেশের এবং আউট অফ মানে কি বলে ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ওইখান থেকেও পাবেন। ফেসবুক থেকে তো ভাই আমি নিজে অনেক কাজ পাইছি। হ্যাঁ, ফেসবুকের বিভিন্ন গ্রুপে প্রথমে যখন আমি কোর্স টোর্স করি, কোর্স চলাকালীন আমি বিভিন্ন ফেসবুকের এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ দিবেন, অনেকগুলো ফেসবুকের গ্রুপ আসবে, ওইগুলোতে জয়েন হয়ে যাবেন। আমি ওইরকম ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে গেছিলাম এবং ওইখান থেকে আপনার জব পোস্টে মানে অত কাজ পারতাম না, তারপরে অ্যাপ্লাই করতাম, কাজ পেয়ে গেছিলাম আর কি। তো আপনারা এটা করবেন যে কোর্স শেষ করে তারপরে কাজ কাজ খুঁজবেন। ঠিক আছে, কোর্স চলাকালীন কাজটা খুঁজবেন না, কাজ করতে পারবেন না। ঠিক আছে, পুরোপুরি আগে শিখতে হবে বিষয়টা। তো ফেসবুকের বিভিন্ন ওই যে এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখে সার্চ দিলে অনেকগুলো গ্রুপ আসবে, ওইগুলো গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওইখান থেকে দেখবেন অনেক জব পোস্ট হয় রেগুলার। ওইখান থেকে আমি নিজে অনেক জব পাইছি, অনেক কাজ পাইছি। প্লাস লিঙ্কডইন থেকে আপনারা জব পাবেন। ঠিক আছে, এসইও আপনার এক্সপার্ট রেগুলার হায়ার করতেছে বাংলাদেশের এখন কোম্পানিগুলো। আপনার হচ্ছে এগুলো তাদের কিন্তু ডিজিটাল মার্কেটার, এসইও মার্কেটার, হ্যাঁ, এসইও এক্সপার্ট, এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে। তারা হায়ার করতেছে আর কি এখন। দিন ডে বাই ডে এটার চাহিদা বাড়বে আর কি। হ্যাঁ, তো আপনারা লিঙ্কডইনেও জবের ওই জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে স্কোপ। ঠিক আছে, আর আমি যদি মনে করি ফাইবারে, মূলত মনে করেন যারা এই যে এইসব শিখে তারা মূলত কিন্তু ফাইবার বা আপওয়ার্ক এইসব জায়গায় কিন্তু কাজ করে বেশি। ঠিক আছে, জব টব আউট অফ মার্কেট প্লেসে কাজ করে। পরে এটা পরে প্রথমে ফাইবারে আপওয়ার্কে কাজ টাজ করে, এখান থেকে যদি ভালো কামাই করতে পারে তাহলে continue করবে। বাট যদি ফাইবার আপওয়ার্কে ভালো কিছু না করতে পারে, হ্যাঁ, তখন তারা আউট অফ মার্কেট প্লেস ওই যে ফেসবুক, লিঙ্কডইনে। তো ধরেন সব ফাইবার বা আপওয়ার্কে কাজ করে। ফাইবারে দেখি একটু ডিমান্ড কিরকম আমাদের এই যে সার্চ দিয়ে দেখেন, SEO লিখে সার্চ দিলে দেখবেন কত গিগ আছে এখানে, কাজ করতেছে, কতগুলো gig আছে। একটু আমরা যদি দেখিয়ে দেখেন একটু নিচে 1 লক্ষ প্লাস সার্ভিস অ্যাভেলেবেল, মানে 1 লক্ষ প্লাস গিগ আছে। ওই সার্ভিস সেল করার জন্য আপনার একটা গিগ বানাইতে হয় আর কি। হ্যাঁ, যেখানে আপনার ওই যে আপনার প্রোডাক্ট সম্পর্কে কি সার্ভিস দিচ্ছেন সেটা সম্পর্কে কথা বলতে হয়, একটা সাপোর্ট থাম্বনেইলের মতো একটা দিতে হয়। হ্যাঁ, তারপর আপনার কি বলে কত প্যাকেজ, হ্যাঁ, এগুলো দিতে হয়, কত টাকা চার্জ করবেন, এগুলো নিয়ে একটু ওইখানে গিগের কথা বলতে হয়। গিগ ক্রিয়েট করে খুব ইজি এগুলো আর কি। এখানে দেখেন এসইও লিখে সার্চ দিলাম। এখন আমরা যদি একটু বাংলাদেশি কোনো এসইও এক্সপার্ট বা এসইও দিচ্ছে এমন কারোর প্রোফাইল দেখি, হ্যাঁ, তারা কিরকম আর্ন করতেছে, আমাদের একটু আইডিয়া হবে যে কিরকম আর্নিং পসিবল। টপ রেটেড সেলার, এখানে আমি কিছুই হাত দিচ্ছি না, আচ্ছা হাত দিয়ে সরি, এখানে টপ রেটেড সেলার, এখানে ক্লিক করলাম এবং নিচে বাংলাদেশ সেলার লিভস ইন বাংলাদেশ। দেখেন বাংলাদেশে 25,000 মানুষ, 25,000 মানুষ আপনার হচ্ছে গিগ দিছে। হ্যাঁ, এসইও নিয়ে কাজ করে আর কি। 25,000-এর বেশি হবে এখানে, এই এমনটা মনে হয় অন্য আরেকটা অন্য কিছুর
আচ্ছা বিষয় আর কি, যাই হোক। আচ্ছা 25,000 গিগ আছে আর কি, হ্যাঁ, বাংলাদেশের। আচ্ছা, এখানে অ্যাপ্লাই দিয়ে দিই। ফার্স্ট সেকেন্ড এমডি আতিকুর আতিকুর রহমান ভাই, টপ রেটেড, টপ রেটেড বাংলাদেশি এবং টপ রেটেড। আচ্ছা যে কোনো একজনের প্রোফাইল দেখি, ওপেন করি। দেখতে কাহিনী কি, 370টা অর্ডার কমপ্লিট, 5 স্টার রেটিং, অর্ডার কমপ্লিট আরো বেশি করছে আর কি। 370টা 5 স্টার রেটিং, $35 স্টার্টিং। তো 35 গুণ 370 দিয়ে দেখেন কত হয়। একটা গিগ থেকে আরো গিগ থাকতে পারে, তাই না? দেখি কত ডলার হয়, কিন্তু ডলার ভাই, ডলার আর টাকার ভিতর কিন্তু পার্থক্য আছে। $1 সমান 125 টাকা। তো $35 মানে কত হয় ভাই? তিন, সরি, আচ্ছা 325 গুণ 125 দেখেন কত হয়। আচ্ছা এখানে দেখেন আমরা, সে টোটাল তার প্রোফাইলটা আমরা একটু দেখি। সে একজন ফুল স্ট্যাক ডেভেলপার এবং এসইও এক্সপার্ট, দেখছেন এসইও নিয়ে কাজ করে। তো তার টোটাল 495টা অর্ডার আছে, ওর 5 স্টার আছে। তার মানে এই অর্ডার কমপ্লিট করছে না হলে ভাই 600-র কাছাকাছি। ঠিক আছে, 600 মতো আপনার ধরেন অর্ডার কমপ্লিট করছে। তার ভিতর দেখেন আই উইল ফাইন্ড এন্ড ফিক্স এসইও এরর্স বাগস ফ্রম ইওর ওয়েবসাইট তো টু র্যাঙ্ক হাই। তো এটা হচ্ছে আপনার 370টা সে কিন্তু ই করছে, কি বলে, এসইও সার্ভিস দিচ্ছে। প্লাস এটা আই উইল ইনক্রিজ ওয়েবসাইট স্পিড, এটা এসইও আপনার অপটিমাইজ ইউ কমার্স। আচ্ছা আই উইল ফিক্স টেকনিক্যাল এসইও এরর্স ফ্রম এইচরেপস, এটা এসইও সার্ভিস। তো এখানে আবার 28টা আই উইল বিল্ড প্রফেশনাল রেসপন্সিভ, এটা আবার এসইওর ভিতরে পড়ে না। ঠিক আছে, তাহলে 370 প্লাস 28, 398। তো ধরেন প্রায় 450টা সে অর্ডার কমপ্লিট করছে। আমরা এখানে দেখা যাচ্ছে এই দুইটা যোগ করলে হয় 398, বাট এটা স্টার পাইছে, রেটিং পাইছে, হ্যাঁ, বাট অর্ডার কিন্তু কমপ্লিট করছে আরো বেশি হবে। তো আমরা বেশি হলেও 50টা আরো বেশি ধরলাম, বাড়ায় 52টা বাড়ায় ধরছি। তো 450 গুণ $35, $35 সর্বনিম্ন এর প্যাকেজ, তাই না? তো ক্যালকুলেটরে যাই, ক্যালকুলেটর, 35 গুণ 450, $35 গুণ 50, আচ্ছা দেখি কত হয়। $15,750। 15,000। 750 আচ্ছা, এটা $19,750। আপনার, আচ্ছা, এটা $750 আসছে, তারপর $125, এটা 125, তাই না? 125, তাহলে 125 একটু আপ ডাউন হইতে পারে। আচ্ছা 19,68,750 টাকা। তো হচ্ছে প্রায় 20 লক্ষ টাকা এসইও সার্ভিস দিয়ে ইনকাম করছে। তো আমি প্রিভিয়াসলি আরেকটা প্রোফাইল দেখছিলাম, বাংলাদেশি কর্পোরেটেড সেলার, সে হচ্ছে প্রায় 1 কোটি টাকা ইনকাম করছে আপনার এসইও সার্ভিস দিয়ে, 1 কোটি টাকা। তার প্রোফাইলটা আপনার খুঁজলে পাওয়া যাবে, এখন আর বের করে দেখাচ্ছি না। তো একটা অ্যাকাউন্ট দেখলেন, অ্যাকাউন্টে প্রায় 20 লক্ষ টাকা খালি এসইও সার্ভিস দিয়ে। আদার্স যে এগুলো আবার এই সার্ভিস গুলো দিচ্ছে, এখানে তো কিছু টাকা ইনকাম করছে আর কি। এটা দেখেন ফ্রম স্টার্ট ফ্রম $245, 10টা সার্ভিস বিক্রি করছে, 10টা টপ রেটেড, সরি 10টা রেটিং। তো 10 গুণ 245 কত হয়? আপনার হচ্ছে 2000, ওইটা আবার $2,450 একটা গুণ দেন, কত টাকা ইনকাম করে। ঠিক আছে, ঠিক আছে। তবে এরকম টপ রেটেড ফ্রিল্যান্সার ভাই সবাই হতে পারবে না, খুব কম মানুষই আছে এরকম হইতে পারবে। ঠিক আছে, কারণ এদের এই পজিশনে আসতে, এত টাকা ইনকাম করতে মাথার ঘাম পায়ে ফেলে আপনার রাত দিন 24 ঘন্টা রাতের পর রাত জেগে জেগে মানে টাকা করছে, এত পরিশ্রম ভাই যে কেউ করতে পারবে না। ঠিক আছে, তো আপনাদেরকে যদি এদের পজিশনে যাইতে হয় প্রচুর খাটাখাটি করা লাগবে, এবং এরকম হবে যে যার
ভেঙে গেছে, একটা অ্যাকাউন্ট 5 এর তরফ থেকে ডিসেবল করে দিয়েছে, হ্যাঁ, অ্যাকাউন্টে হারাই ফেলেছেন, তারপরে লেগে থাকতে হবে, ঠিক আছে? লেগে থাকবেন, অনেক কিছু শিখবেন, বছরের পর বছর এখানে সময় দিতে হবে, দিয়ে আপনার এদের এই পজিশনে আসতে না আমরা 5-10 বছর লেগে যায়, অনেক সময় দিতে হবে এবং লেগে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। এরা যত আন্দোলন করছে অত না করলেও যা করবেন অনেক আগে হবে, হ্যাঁ, নর্মাল জব টপ করে যত আর্ন করবেন তার থেকে বেশি ফ্রিল্যান্সিং করা পসিবল। আচ্ছা ঠিক আছে, তো লেগে থাকে সবাই পারবে না, আমার মানে এখানে থেকে যে কয়জন স্টুডেন্ট আছে তার ভিতরে দেখা গেলে একজন সর্বোচ্চ দেখা গেলে একজনই অপারেটেড হইতে পারে, বা না হওয়ার সম্ভাবনা বেশি, বাট হওয়ার সম্ভাবনা আছে খুব কম, ঠিক আছে? একজন। তো কাজ করতে হবে, এই কোর্সটা আপনার শেষ করতে হবে, ঠিক আছে? টপ রেটেড হওয়ার জন্য এসইও কাজটাও তো শিখতে হবে, তাই না? ফার্স্ট স্টেপটা হচ্ছে এসইও ভালোভাবে শেখা। তো এসইও ভালোভাবে কিভাবে শিখবেন? 3 মাসের কোর্সে প্রত্যেকটা ক্লাসে জয়েন করতে হবে, ক্লাস রেকর্ডিং দিতে হবে, অ্যাসাইনমেন্ট রেকর্ড করতে হবে, সাবমিট করতে হবে, ঠিক আছে? ফাঁকিবাজি করা যাবে না, তাহলে টপ রেটেড হওয়ার একই মানে কাছে চলে গেলে 10টা ভিতরে একটা ধাপ ভালো করে ফেলবেন, ঠিক আছে? তো এই হচ্ছে কাহিনী। আপনারা তো নেক্সট ক্লাস আছে, নেক্সট ক্লাস কেন একটা অনলাইন বিজনেসের জন্য প্রয়োজন এবং জব স্কোপ বা এসইও শিক্ষার কোথায় কাজ করতে হবে এবং আর্নিং কিরকম, কত আর্নিং করা যায় এগুলো একটু জানলাম। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? এসইও কি নাম, এসইওর ভিতরে অনেক টার্ম আছে, এসইওর ভিতরে কি আছে অনেক আমরা একটু দেখি, অনেক কিওয়ার্ড রিসার্চ আমরা পার্ট অন এসইও, ঠিক আছে? এসইও কিওয়ার্ড রিসার্চ, এসইও কম্পিটিটর হ্যাকিং এর নাম শুনছেন, তাই না? হ্যাকার কি ধরনের হয়? হোয়াইট হ্যাকার হয়, গ্রে হ্যাকার হয়, ব্ল্যাক হ্যাকার হয়। কিভাবে এখানে এসইও হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট, গ্রে হ্যাট এসইও এক্সপার্ট, ব্ল্যাক হ্যাট এসইও এক্সপার্ট, ঠিক আছে? ব্ল্যাক হ্যাট যারা হোয়াইট হ্যাট হয়, যারা ব্ল্যাক হ্যাট হয়, যারা ব্ল্যাক হ্যাট তারা হচ্ছে আপনার ব্ল্যাক মানে ইললিগাল, আপনার হচ্ছে 2 নাম্বারই করে আপনার এসইও করে আর কি, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার রিকমেন্ডেড, যেটা আপনার করা উচিত না। হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট মিক্স করে কাজ করে, এবং যারা হোয়াইট হ্যাট, যারা মনে করেন একদম অনেস্টলি একদম নিয়ম কানুন মেনে এসইও করে, তারা হচ্ছে হোয়াইট হ্যাট। তো আমরা এই কোর্সের মাধ্যমে হোয়াইট হ্যাট এসইও টেকনিক শিখবো, হোয়াইট হ্যাট এসইও শিখবো, ঠিক আছে? যেটা গুগলের রুলস এন্ড রেগুলেশন অ্যালগরিদম ফলো করে
করা হয়। গুগলের নিয়মের বাইরে গুগল যে নিয়মগুলো দিয়ে দিছে, গুগলের যে রুলস এন্ড রেগুলেশন আছে, অ্যালগরিদম আছে, সেগুলোকে ফলো করে আমাদেরকে এসইও করতে হবে। এটা আমরা সবসময় মাথায় রাখবো, তাই না? আর আরেকটা বিষয়, এই যে কোর্সটা করতেছেন, এই কোর্সে আপনাকে নিজেকে আবদ্ধ রাখবেন না, কোর্স পর্যন্তই সীমিত রাখবেন না। কোর্স শেষ করবেন, কোর্স শেষ করে যদি মনে হয় আরো শেখার আছে, ইউটিউবে অনেক এসইও এক্সপার্ট আছে যাদের থেকে শেখা যায়, ভালোভাবে শিখতে পারবেন আর কি। অ্যাডভান্স, মানে এখানে তো অ্যাডভান্স লেভেলের শিখবেন, বাট এর থেকে আরো অ্যাডভান্স লেভেলের অনেক বিষয় আছে যেগুলো হয়তো এই কোর্সে হয়তো শেখানো পসিবল হবে না। 3 মাসে আসলে এসইও অনেক বড় বিষয়, অনেক বিষয় আছে এর ভিতরে যেগুলো অল্প টাইমে শেখানো পসিবল না। সেগুলো ইউটিউবে ঘাটাঘাটি করবেন, যেরকম মানে এসইও অ্যালগরিদম, কি বলে, গুগলের অ্যালগরিদম সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন হবে, সেটা অবশ্যই ইউটিউব থেকে সার্চ করে করে দেখবেন, সেগুলো আর কি রিসার্চ করে অ্যানালাইসিস করে। তাছাড়া আরো এসইওর আপডেট হয়, গুগলের আপডেট হয়, এগুলো কিন্তু আমি শেখাবো না, এটা বিভিন্ন ইউটিউবের চ্যানেলের ভিডিও আছে, এগুলো দেখে নিতে হবে। হ্যাঁ, এসইও নিয়ে কাজ করতে হলে নিজেকে আপডেট রাখতে হবে, নিজেকে কিন্তু গুগলের সাথে সাথে আপডেট রাখতে হবে। গুগলের হুট করে গুগল কিছু একটা আপডেট আসছে, আপনার ওয়েবসাইটের ট্রাফিক র্যাঙ্কিং ট্যাঙ্কিং ডাউন হয়ে গেল। যত কষ্ট করছেন, এসইও টেসিও করছেন, যত কষ্ট করছেন, সব পানি। তো সবসময় গুগলের আপডেটটাকে, মানে কি কি আপডেট আসছে এটা কিন্তু ফলো করতে হবে। সেটা কিভাবে করবেন? ইউটিউবে গিয়ে সার্চ দিবেন। প্রতি মাসে আমি যেটা করি, প্রতি মাসে আমি একটা দিন, এই যে আপনার হচ্ছে ইউটিউবে একটা দিনও সময় দেওয়া লাগে না, কয়েকটা ঘন্টা আমি ইউটিউবে আপনাকে সময় দিই আপনার এটা জানার জন্য যে এই মাসে কি কি আপডেট আসলো, গুগলের অ্যালগরিদমের কি আপডেট আসলো, এসইও কি আপডেট আসলো, তাই না? এগুলো আপনার এগুলো হচ্ছে জানি। এবং বিভিন্ন ফরাম সাইট আছে, বা বিভিন্ন আপনার হচ্ছে কোশ্চিন আস্ক যেরকম করা, ঠিক আছে, এসব জায়গায় আমি হচ্ছে জয়েন হয়ে আছি। এখানে আমি হচ্ছে বিভিন্ন রকম আপনার হচ্ছে কোশ্চিন আস্ক করে কোনো বিষয় নিয়ে জানা থাকলে আমি জেনে নিই, এসইও রিলেটেড, বা আপনার আর্টিকেল পড়ি, ঠিক আছে। বড় বড় এসইও এক্সপার্ট এই পৃথিবীতে অনেক আপনার নাম করে এসইও এক্সপার্ট আছে, যার ভিতরে একজন জন মুলার। তো ওনার আর্টিকেল গুলো আমি পড়ি, ঠিক আছে। আপনাদেরও কিন্তু এগুলো ফলো করতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু এসইও এক্সপার্ট ভাই হতে পারবেন না। আর দিন শেষে আপনার হচ্ছে এসইও শিখে আপনারা মনে করেন মার্কেট প্লেস, ফাইবার, আপওয়ার্কে সুবিধা করতে পারতেছেন না, আর্নিং করতে পারতেছেন না, হতাশ হওয়া যাবে না। আপনার মার্কেট প্লেসে ট্রাই করবেন, সেখানেও যদি কাজ না পান, তাহলে আরেকটা অপশন আছে জব করার। হ্যাঁ, লিঙ্কডইনে গিয়ে দেখবেন, জব জব অপশন আছে, ওইখানে গিয়ে আপনার বাংলাদেশে, মানে অনেকে জানেই না যে এসইও টিসিও শিখে কোম্পানিতে জব করা যায়। হ্যাঁ, অনলাইন অনলাইন জব না, কিন্তু অফলাইন একদম অফিসে গিয়ে আপনি জব করতে হবে, এরকম জবও অ্যাভেলেবেল আছে, এসইও শিখে করতে পারবেন, ঠিক আছে। আপনারা হচ্ছে ওইখানেও ট্রাই করতে পারেন, ওইখানেও স্যালারি হয়তো অনেক কম, ঠিক আছে। আম, around 2 বছর আপনার হচ্ছে বিভিন্ন রকম মানে পজিশনে আপনার এসইও এক্সপার্ট হিসেবে, আপনার তারপরে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমি বিভিন্ন জায়গায় জবটা করছি আর কি। তো আপনারা চাইলে জব করতে পারেন, ঠিক আছে। অনেক অপশন আছে, অনেক কিছু শেখার আছে, আপনারা সময় দিতে হবে, দিন শেষে লেগে থাকবে, হতাশ হওয়া যাবে না। চেষ্টা অনেক সময় দিবে, দিন শেষে তারা কিছু না কিছু হলে পাবে এখান থেকে, হ্যাঁ? সেটা দিয়ে আপনার চলে যাবে জীবন, ঠিক আছে। আবার কপাল ভালো হইলে অনেক কামাইতে পারেন আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট উইকের বুধবারে রাত 9টায় থেকে ক্লাস হবে, ঠিক আছে। বুধ বৃহস্পতি রাত 9টায়। মেসেজ দিছে কে? মেসেজ দিছে দেখি। স্যার, উই উইল গেট টুডেস ক্লাস ভিডিও। ভাই ইংলিশে লিখবেন না, বাংলায় লিখবেন, আমি আসলে ইংলিশ তেমন বুঝি না। হ্যাঁ, ফ্রিল্যান্সিং করতে হলে ইংলিশ বোঝা লাগে, বাট খুব কম, অত মানে হাই লেভেলের ইংলিশ জানা লাগে না, এটাও হচ্ছে অল্প জানি, বেশি জানি না। কি বলতেছে, স্যার উইল গেট টুডেস ভিডিও, হ্যাঁ ভাই পাবেন, আজকের ভিডিও রেকর্ডিংটা দিয়ে মূলত
আমার ইউটিউব চ্যানেলে পাবেন। নামে প্লেলিস্ট করা, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। পাশাপাশি আমি